রঙিন চালের সারি সারি পাকা ঘর। বাইরে থেকে দেখলে মনে হবে মানুষের বসবাসী মুখর কোনো আবাসন এলাকা, কিন্তু কাছে গেলেই চোখে পড়ে ভিন্ন চিত্র। অনেক ঘরেই ঝুলছে তালা, কোথাও দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে দরজা, কোথাও আগাছায় ঢেকে গেছে আঙিনা। গৃহহীন মানুষের পুনর্বাসনের জন্য নির্মিত এসব ঘরের অনেকগুলোই এখন খালি পড়ে আছে। গাজীপুর জেলায় আশ্রয়ণ প্রকল্পের আওতায় ১,৮১৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর দেয়া হয়, কিন্তু বরাদ্দ পাওয়া অনেক পরিবার আর সেখানে বসবাস করছে না। বাসিন্দাদের অভিযোগ, প্রকল্প এলাকা থেকে কর্মস্থলের সুযোগ সুবিধা কম। জীবিকার তাগিদে প্রতিদিন দীর্ঘ পথ পাড়ি দিতে হয় তাদের। দুর্বল যোগাযোগ ব্যবস্থা, শিশুদের জন্য পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের অভাব এবং প্রয়োজনীয় নাগরিক সেবার সংকটও রয়েছে। আমার ঘরে এরকম দেখেন ফাটল, যে তুফান আসলে আমার ভয়ে থাকি আমি, ফাইটা যায় পড়ে যাব নাকি, আবার উপর দিয়ে পানি আসে। আগর বাড়ি ঘর আছে, ঠাই ঠিকানা আছে, যে জায়গা জমি নিজের আছে, হেরা মনে কোন ঘরে পাইছে না, আহে না। এই যে ঘর যে দিছে আহে না, হেরা যার যার বাইতে থাকে। জয়নার থেকে যে রাস্তাটা, এই রাস্তাটা কর্ম করতে যে যায়, রাস্তাটা সমস্যা। সকালে এখান থেকে যায় ডিউটি করতে পারে, তারা বিভিন্ন জায়গায় ভাড়া থেকে চাকরি কর্ম করে। আর দ্বিতীয় সমস্যার পড়ালেখার একটা স্কুল করে দিচ্ছি, স্কুলটা উদ্বোধন করে দিলে আমরা খুব খুশি হতাম। তবে এসব অভিযোগের বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। খালি ঘরগুলো আমরা বরাদ্দ দিয়ে দেব অনতিবিলম্বে। আর নাগরিক যে সুযোগ সুবিধাগুলো, ওইটা একটু প্রকল্পের আওতায় করা। সেই প্রকল্পের ভিতরে নির্ধারিত যে সকল নাগরিক সুযোগ সুবিধা ওখানকার অধিবাসীদের পাওয়ার কথা, সেটিও আমরা নিশ্চিত করব। গৃহহীন মানুষের মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য নির্মিত হয়েছিল এই আশ্রয়ণ প্রকল্প, কিন্তু বাস্তবতা শুধু ঘর নির্মাণ করলেই পুনর্বাসন হয় না। জীবিকা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ও প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত হলে পরিবারগুলো সেই ঘরে স্থায়ীভাবে বসবাস উপযোগী হবে। ওয়ান ন্যাশনাল ডেস্ক।